সো হাই বিয়ন্ড এই ভিডিও তোমাদের ফিফথ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স অনার্স আর ডিএসসি 10 এর সাজেশন দিয়ে দিচ্ছি। অলরেডি আমি তোমাদের ডিএসসি 9 এর সাজেশনস অনেক আগে দিয়ে দিয়েছিলাম। ওই কোশ্চেন্সগুলোই করো, ওই কোশ্চেন্সগুলোর বাইরের কোনো কোশ্চেন্স পড়বে না। এবং তোমাদের পরীক্ষার আগের দিন আমি হয়তো আর একবার রিপোস্ট করব, যদি কোনো কোশ্চেন্স মনে হয় যে অ্যাড করা দরকার তাহলে করবো, আদারওয়াইজ করবো না, ওই কোশ্চেন্সগুলো থাকবে। এবং অনেক হয়তো খুঁজে পাবে না, ওই কারণের জন্য আমি তোমাদের এই ভিডিওটার কমেন্ট বক্সে ওই ভিডিওটা পিন করে দেবো, তাহলে কিন্তু ওটা দেখে নিতে পারো তুমি। এবং ডিএসসি 11 এবং 12 এর সাজেশন আমি তোমাদের দু একদিনের মধ্যে পোস্ট করে দেবো, যদিও ওই আহ, পরীক্ষাগুলোর মাঝখানে একটা টাইম আছে, তো যদি আমি লেটেও পোস্ট করি আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে না। এবং আরেকটা জিনিস বলি, তোমরা যদি কেউ ইংলিশ প্লাস বাংলা ভার্সনের পলিটিক্যাল সায়েন্স অনার্সের নোটস কিনতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। শুধু পলিটিক্যাল সায়েন্স অনার্স বলেই নয়, এখানটা যতগুলো পেপার দেখতে পাচ্ছ সমস্ত পেপারের কিন্তু মাইনরের নোটস ইংলিশ প্লাস বাংলা ভার্সন অ্যাভেলেবেল। যারা নেবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, প্রাইস 199 করে রাখা হয়েছে। চলো এবার কোশ্চেনগুলো দেখে নিই। যারা সিলেবাস যাও না, তোমাদের এখানটায় সিলেবাস আমি দিয়ে দিয়েছি, তো তোমরা একটুখানি সিলেবাস স্ক্রিনশট মেরে নিয়ে দেখে নিতে পারো কেমন ধরনের সিলেবাস রয়েছে। নোটসের মধ্যে ঠিক এইভাবেই রয়েছে, পার্টিকুলারলি যেমনভাবে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। এবার চলো সাজেশন দেখে নিই। এবার তোমাদের পার্টিকুলারলি হচ্ছে কি, যে যত রকমের ধরনের যে প্রশ্নগুলো আসে, 5 মার্কস বলো, তারপর হচ্ছে কি 20 বলো, 10 বলো, 15 বলো, যাই বলো, এই যে প্রশ্নগুলো আমি রেখেছি এগুলো সমস্ত হচ্ছে কি পিওয়াইকিউ এর প্রশ্ন। এগুলো করে গেলে তোমাদের আর সেপারেটলি কোনো রকম ভাবে প্রশ্ন করতে হবে না। তো এই প্রশ্নগুলো তোমাদের হচ্ছে কি যে পার্টিকুলারলি 10 মার্কসেরও কাজ করবে, প্লাস 20 মার্কসের, প্লাস 5 মার্কসেরও কিন্তু হয়ে যাবে, সেপারেটলি কোনো প্রশ্ন করার দরকার নেই। যদিও 5 মার্কসের প্রশ্ন হয়, তো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোনো টপিক ধরো ঘুরিয়ে ফিরে দিল, তো এখান থেকে তুমি পেয়ে যাবে, সমস্যা নেই। তো চলো এবার কোশ্চেনগুলো দেখে নিই। মডিউল 1 এর প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, কোন ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয় তা আলোচনা করো। এটা 21 এবং 23 এসেছিল। নেক্সট আসছে হচ্ছে কি তোমার আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব লেখো, বা বলতে পারে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে সার্বভৌমত্বের প্রশ্নে বিশ্বায়নের গুরুত্ব পূর্ণ প্রভাব সংক্ষেপে আলোচনা করো। সমস্ত কিছু কিন্তু পিওয়াইকিউ পাশে লেখা রয়েছে, এটা 2024-এর প্রশ্ন। একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলন এবং প্যান আফ্রিকানিজম এর প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার ইউরোপের রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। তারপর হচ্ছে কি যে বিশ্বায়ন বলতে কি বোঝো। বিশ্বায়নের পটভূমিতে বিশ্ব প্রশাসনিক প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার এবং বিশ্ব বাণিজ্য সংস্থার গুরুত্ব আলোচনা করা, একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বিশ্ব পরিচালনা ব্যবস্থায় বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের ভূমিকা নির্দেশন করো। নেক্সট, পশ্চিম এশিয়ার রাজনীতি বলতে কি বোঝো। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে বর্তমান প্যালেস্টাইনের সংকট সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহিতকরণের প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল। উন্নয়নশীল দেশ সমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা এবং প্রাসঙ্গিকতা আলোচনা করো। নেক্সট, আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্ন ও তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, উন্নয়নশীল রাষ্ট্রসমূহের ক্ষেত্রে আঞ্চলিক সংগঠনের ভূমিকা উদাহরণ আলোচনা করো। এবার দেখো, তোমাদের মডিউল 1 থেকে তোমাদের টোটাল 10 মার্কসের দুটো এবং হচ্ছে কি 20 মার্কসের দুটো, দেন 5 মার্কসের তিনটে থাকে, মানে তো সেই ক্ষেত্রে পার্টিকুলারলি 6টা থাকে, আমি টোটাল 10টা দিয়েছি। এর মধ্যে থেকে তুমি পেয়ে যাবে 5 মার্কসও পেয়ে যাবে এবং 10-20ও পেয়ে যাবে। আই থিঙ্ক 50 কি 10 আসে, জাস্ট ভুলে গেছি আমি। এবার আসি মডিউল 2 থেকে। মডিউল 2, বাট এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, ডোন্ট ওয়ারি। নেক্সট হচ্ছে কি যে ভারত বাংলাদেশ সম্পর্ক হলো সময় পরীক্ষিত বন্ধুত্ব আলোচনা করো, বা বলতে পারে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো, বা বলতে পারে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্কে বিবর্তন আলোচনা করো। ঘুরিয়ে ফিরে কিন্তু তুমি দেখো প্রত্যেক বছর এই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে কতভাবে দিয়েছে। নেক্সট, 2000 সালে থেকে সংঘটিত বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন উদ্বেগগুলি বিরোধিতা করো। নেক্সট, ভারতের বৈদিক নীতিতে প্রতিবেশী প্রথম নীতি হিসেবে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কাশ্মীর সমস্যার গুরুত্ব লেখো, বা শুধু কাশ্মীর সমস্যা দিতে পারে। এবার যদি 5 মার্কসের দেয়, শুধু কাশ্মীর সমস্যা দিতে পারে, ঠিক আছে, এরকমভাবে কিন্তু ঘুরে ফিরে 5 মার্কসের দেবে। নেক্সট, বাস্তব নীতির প্রেক্ষিতে ভারত পাকিস্তানের সম্পর্ক আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি চিহ্নিত করো। এটা কিন্তু 5 মার্কস দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। নেক্সট হচ্ছে কিছু আন্তর্জাতিক শান্তি রক্ষা ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ভারত ও শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কে বিবেচনা আলোচনা করো। নেক্সট, স্থিতিশীল উন্নয়নের প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভারত ও নেপালের শান্তি ও মৈত্রী চুক্তি এর প্রধান বিষয়গুলো আলোচনা করো। নেক্সট, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। বর্তমান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই দুই দেশের সম্পর্কে
তাৎপর্য রচনা করো। নেক্সট এবার আরেকটা কথা বলি, অনেকে নরমালি একটুখানি ইউজড টু হয়ে গেছে, যাদের অনেকগুলো কম প্রশ্ন দেয়, বাট এখন একটুখানি বেশি প্রশ্ন দিচ্ছে কেন? তোমাদের ক্ষেত্রে একটা জিনিস বলবো, তোমরা বেসিক্যালি হচ্ছে কি 2024-এর প্রশ্নটা একটুখানি সাইড ব্যাক করে চেষ্টা করবে 2021-এর প্রশ্ন আগে করা, নেক্সট তারপর 2022-এর প্রশ্ন আগে করা, দেন তারপরে কেউ যদি মনে করো 2021 আর 22 করে যাবো, তাহলেও কিন্তু হবে, এখান থেকে তুমি প্রশ্ন পণ পেয়ে যাবে। দেন তারপরে আরেকটা ইয়ার অ্যাড করতে হবে 2023, দেন 2024-এর প্রশ্নটা জাস্ট 5 মার্কসের প্রশ্ন হিসেবে দেখে যেতে পারো। তো এটা বলে দিলাম, যারা লাস্ট পর্যন্ত দেখেছো তোমাদের একটু উপকার হয়েছে, আদারওয়াইজ যারা স্ক্রিনশট নিয়ে চলে গেছে তাদের ক্ষেত্রে আর কি বলা যাবে। এনিওয়েজ, এই পেপারের নোটস প্লাস এতগুলো পেপারের মাইনর পেপারের নোটস অ্যাভেলেবল, যারা কিনতে চাইছো এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।